আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিও শুরুতে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি, তবে নাস্তা দিয়ে নয়। প্রথমে কিছু কাজ ছিল, সেগুলো রাত্রে করতে পারিনি, তাই সকালবেলা করে নিচ্ছি। এখানে ডিম এনেছিলাম গতকালকে, তো ডিমগুলো আর ধুইতে পারিনি, তো তাই ভাবলাম যে আজকে ডিমগুলো ধুয়ে নিই। আমি সবসময় যেটা করি, বেসিংয়ে পানি ভরে তারপর ডিমগুলা ভিজিয়ে রাখি, এতে করে ময়লাটা উঠে যায়। আর দ্বিতীয়ত ডিম যদি আপনার নষ্ট থাকে তাহলে কিন্তু ডিমটা পানির মধ্যে ভেসে উঠবে, আর যেটা ভালো ডিম সেটা পানিতে ডুবে থাকবে। তো আমি সবসময় ডিমটা এইভাবে চেক করে তারপর ধুয়ে রাখি। অনেক সময় কিন্তু ডিম কিন্তু নষ্ট থাকে বা ভালো থাকে, তাহলে আপনি এইভাবে চেক করে নিতে পারবেন। ডিমগুলো ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছি, আর তার পাশে বাবুর খানা করে রেখেছিলাম। তো আমার ঘুম থেকে ওঠার সাথে সাথে কিন্তু বাবু উঠে গিয়েছে, তো দেখতেছি যে এখন যদি রান্নাটা বসাই তাহলে বাবু আমার পিছু ছাড়বে না। তাই সকাল সকাল বাবুর জন্য নাস্তাটা বানিয়ে নিয়েছে, আর বাবুকে এখন খাইয়ে তারপর আমি আমার কাজে লেগে যাব। আমরা গৃহিণীরা সকালবেলা ঘুম থেকে উঠি কিন্তু আমাদের কত চিন্তা মাথার মধ্যে, কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব, সেই চিন্তা করি একটার পর একটা কাজ কিন্তু শেষ করতে হয়। আবার যে কাজটা বেশি তাড়াহুড়ার কাজ হয় সেই কাজটা আগে সারতে হয়। তো এই তো সব মিলিয়ে কিন্তু আমাদের সংসারের সকাল থেকে শুরু হয়ে যায় কাজের রুটিন। আর এই তো একটা কিচেন, এটা সবচেয়ে শান্তির জায়গা। এই জায়গায় যতক্ষণ আপনি থাকতে পারবেন ততক্ষণই আপনার কাজ শেষ হবে, আর যতক্ষণ না আসবেন ততক্ষণ আপনার কাজে কোনো কিছু করা হবে না। আমার মনে হয় সারাদিনের অর্ধেক কাজই থাকে কিচেনের মধ্যে, কারণ এই যে আমাদের রান্না বান্না, ঘর গোছানো, ধোয়াপালি সবকিছু বেশিরভাগ সময় কিচেনে কিন্তু কাটাতে হয়। সকাল সকাল এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। এক পাশে বসিয়েছি চা, আর এক পাশে বসিয়েছি ডিম সিদ্ধ। আর তার পাশে এখানে আমার আম্মা কিছু পোলার চাল দিয়ে দিয়েছিল, তো এই পোলার চালগুলো আমি বয়ামে রিফিল করে নিচ্ছি। অনেকগুলো চাল দিয়েছিল, তো ভালোই হয়েছে, আমার আর এখন কিনতে হবে না। তো এগুলা কিন্তু আমাদের নিজের জমিতে চাষ করা। আমার ভিডিওতে যদি এখনো কেউ থেকে থাকেন, লাইক দিতে ভুলে যান প্লিজ, আপুর একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি এই কাজটি আরো আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকালে নাস্তা বানাবো রুটির জন্য এখানে একটু ডো তৈরি করে নিচ্ছি। প্রথমে চাটা করে ফ্লাক্সে করে রেখে দিয়েছি, তারপর এখানে আলাদা করে পানি বসিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন একটু ডো তৈরি করে নিচ্ছি। আজকে না আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে আছে, তাই ভয়েসটা দিতে একটু অন্যরকম লাগছে। তো যদি আপনাদের কাছে শুনতে খারাপ লাগে প্লিজ একটু স্কিপ করবেন, কারণ এখন তো একটু শীতকাল, আর এখন না শীতের শেষে প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে যাচ্ছে, তো তাই ঠান্ডাটা ভালো লাগছে না। আর আমি না প্রচুর অনেক রাত্রেবেলা ভয়েস দিই, যার কারণে ভয়েসটা আর একটু অন্যরকম আসে। যদি দিনের বেলা কথা বলতে পারতাম তাহলে হয়তো একটু ভালোভাবে কথা বলা যেত। যেহেতু এত রাত্রে ভয়েস দিয়ে কে না শুনে যায়, কার না ডিস্টার্ব হয়, সে চিন্তা করে একটু আস্তে আস্তে কথা বলতে হয় আর কি। ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধ করা শেষ হয়ে গিয়েছে, এখন পানিতে রেখে দিচ্ছি। আর তার মাঝে কাজ করতে করতে আমি আমার মিষ্টি মিষ্টি আপুদের কিছু কমেন্ট পড়ে নিই। আমার প্রিয় আপুরা কত সুন্দর করে কমেন্ট করেন, আপনাদের কমেন্ট দেখলে না আমি মন খারাপ করেও থাকতে পারবো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর করে আপুরা কমেন্ট করেন। আর অনেক আপুরা অনেক কিছু জানতে চায়। আসলে আপুরা কমেন্টের মাধ্যমে না সবকিছু আমি রিপ্লাই দিতে পারি না, কারণ একটা জিনিস বলতে গেলে কি অনেকটাই সময় লেগে যায়। তো সেই সময়টা আমার কাছে এখনো আপাতত নেই, তবে যথেষ্ট পরিমাণে আমি চেষ্টা করব আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিতে। কারো কমেন্টের রিপ্লাই যদি দিতে দেরি হয় প্লিজ কেউ রাগ করবেন না। বুঝেনি তো, একটা সংসারের মধ্যে 4টা সন্তান নিয়ে কাজ করি, তার মধ্যে ইউটিউব। তা আপনাদের ভালোবাসা পেয়ে আমি সবসময় চেষ্টা করতেছি একদিন পর পর একটা ভিডিও দিতে। আমার এক প্রিয় আপু অনেক সুন্দর করে একটা কমেন্ট করেছেন, আমার মনে হচ্ছে এই কমেন্টের উত্তরটা দেওয়া আমার খুবই প্রয়োজন। তো চলুন এই আপুটার কমেন্টের রিপ্লাইটা দেই। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, তোমার ভিডিও আমি প্রতিদিনই দেখি, তোমার ভিডিওগুলো অনেক সুন্দর হয়। আলহামদুলিল্লাহ,
তো আপু আমি তোমার কাছে আসলে পার্সোনালি একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি। আপু তোমার ভয়েসটা অনেক মিষ্টি আর তোমার কথাগুলো একদম হৃদয় গেঁথে যায়। আসলে ভিডিও দেখা হয় কিন্তু কমেন্ট করা হয় না। তো আজকে সাহস করে একটা কমেন্ট করতে চাচ্ছি। আপু তোমার কাছে অনুরোধ করে বলতেছি আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছি। তো সেখানে কি ফোন দিয়ে ভিডিও করব আর কি অ্যাপ দ্বারাই বা তুমি ভিডিও এডিট করো, যদি একটু বলে দিতে তাহলে অনেক উপকার হতো। আমরা তো যারা মধ্যবিত্ত আছি তাদের তো মনে হয় ভিতরে একটা চিন্তা থাকে কিভাবে একটু ইনকাম করা যায়, এর জন্য এত বড় কমেন্ট করা। জানি না তুমি কমেন্টারি দেখবে কিনা, তারপরে একটু লিখলাম যাতে তোমার যদি কোনো একদিন চোখে পড়ে যাতে আমাদের মতো অনেক মধ্যবিত্ত উপকারে আসে, এই আশা করে তুমি প্লিজ একটু বলে দাও। আমার প্রিয় আপু তুমি এতটা সময় নিয়ে ধৈর্য ধরে এত সুন্দর করে কমেন্টটা করেছো, তোমার এই কমেন্টের উত্তরটা না দিয়ে পারলাম না, তাই আজকে তোমার কমেন্টটা নিয়ে আমি আমার ভিডিওটা তৈরি করে নিয়েছি। আশা করি এই জিনিসটা অনেকেরই কাজে আসবে, কারণ আমার কাছে এ পর্যন্ত অনেকগুলো কমেন্ট এসেছে শুধু আমি কি মোবাইল দিয়ে ভিডিও করি, কি অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি। তো আশা করি আপনাদের উপকার আসবে। আসলে আমরা যেটা জানি সেটা আসলে শেয়ার করা উচিত, কারণ অনেকেরই উপকার আসতে পারে, আর যারা জানে তারা তো জানি। তো আশা করি যারা জানে না তাদের জন্য অনেকটা উপকার আসবে। আর মোবাইল যার যার হাতে এক এক রকম এক একটা থাকে, সবাই তো আর একই মোবাইল ব্যবহার করে না। যাদের সামর্থ্য আছে তারা অনেক দামি ফোন ব্যবহার করে, যাদের সামর্থ্য নেই তারা অনেক কম দামি ফোন ব্যবহার করে। যখন আপনি শুরু করবেন তখন আপনার কম দামিটা দিয়ে শুরু করা উচিত, কারণ সফলতা কখন আসবে কেউ বলতে পারে না। যদি আপনার সফলতা আসে ওই যে কম দামিটা দিয়ে আসবে, আর যদি সফলতা না আসে না দামিটা দিয়েও আসে না, সে জিনিসটা আসলে অনেকটা ভয়ঙ্কর। অনেক মানুষই কিন্তু এই ইউটিউব জগতে এসে অনলাইন জগতে এসে অনেক টাকা পয়সা নষ্ট করে, আসলে কয়জনই সফলতা পাচ্ছে। আমার মনে হয় না সবাই যে সফলতা পায়, অনেকেই এই জগৎ এই অনলাইন জগতে এসে অনেকেই ধৈর্য হারা হয়ে যায়, তারপর চলে যায়। আসলে আপনার মেন কারণ আপনার ধৈর্য ধরতে হবে। যত আপনি ধৈর্য ধরে কাজ করবেন ততই আপনি সফলতা পাবেন। তো সেই ধৈর্য পরীক্ষা আপনার নিজের কাছে, আপনি কতটুকু ধৈর্য ধরে কাজ করতে পারবেন আর চালিয়ে যেতে পারবেন। প্রথমে বলবো আপনার হাতে যে ফোনটা আছে সেই ফোনটা দিয়ে আপনি ভিডিওটা করেন। তবে হ্যাঁ, ভিডিওটা যেমনই হোক না কেন আপনি এডিটটা করার একটু ভালো চেষ্টা করবেন। আপনি যদি একটু ভালো করে এডিট করতে পারেন তাহলে আপনার ভিডিও কোয়ালিটি একটু ভালো লাগবে। আমার হাতে যে ফোনটা আছে এটা Redmi 14। আমার ফোনটার প্রাইস 22,000 টাকাতে কিনেছিলাম, তখন ছিল ঈদের অফার। তো এটা আমার অনেকটা পুরনো মোবাইল, আমি এই মোবাইলটা কিনেছি প্রায় 2 বছর হয়ে গিয়েছে। তো এটা দিয়ে এখন ভিডিও চালিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ কিছুদিন পর নতুন ফোন কিনতে পারি। সকালে নাস্তা বানানোর পর সবাই মিলে নাস্তা করে নিয়েছি, তারপর দুপুরে রান্নাটা করে নিচ্ছি। আর সকালে নাস্তার পরপরই চেষ্টা করি দুপুরের রান্নাটা করে নিতে। এখন কিন্তু অনেক সময় আছে দুপুরের রান্নার, তাই এখন বসিয়ে দিচ্ছি। আর আজকে দুপুরে রান্না করব একটু রোস্ট রান্না করব আর ডিম বোনা করব। বাচ্চাদেরকে অনেকদিন ধরে ভালো কিছু রান্না করে দিচ্ছি না, তাই ভাবলাম যে আজকে একটু ভালো কিছু রান্না করে দিই। আর এই যে খাবারটা দেখলে বাচ্চারা কি যে পরিমাণ খুশি হবে, তো ওই যে বাচ্চাদের খুশি দেখলে কিন্তু মায়েদের কষ্ট দূর হয়ে যাবে। যতই কষ্ট করে কিছু করার না কেন কষ্টটাকে আর কষ্ট মনে হবে না বাচ্চাদের হাসি দেখলে। তো আমি এখানে রোস্টটি ভেজে নিচ্ছি, আর অন্য পাশে আমি ডিমটা বুনা করে নিচ্ছি। তো চলুন এখন চলে যায় আমি কোন অ্যাপ দিয়ে ভিডিওটা এডিট করি। ভিডিও এডিট করার জন্য আপনার ক্যাপকাট আছে, ইনশট আছে, তারপর কাইনমাস্টার আছে। আপনার যে অ্যাপটা দিয়ে ভালো মনে হয় সেই অ্যাপ দিয়ে আপনি ভিডিওটা এডিট করতে পারবেন। আমাদের রুমের ভিতরে কিন্তু অনেকের আলো থাকে, অনেকেরই আলো থাকে না। তো সেই বিষয়ে আপনার যাচাই করতে হবে যে আপনি কোন অ্যাপটা দিয়ে ভিডিওটা এডিট করতে পারবেন। আপনি তিনটা অ্যাপ দিয়ে ট্রাই করতে পারেন। আপনার যেটা দিয়ে ভালো আসে, ভিডিও কোয়ালিটি ভালো হয়, সেই অ্যাপটা দিয়ে আপনি ভিডিওটা এডিট করতে পারেন। আমার মনে হয় আপনারটা আপনি যাচাই করে তারপর ভিডিওটা আপলোড করলে সবচেয়ে বেশি ভালো হয়। আর আমি তিনটাই ব্যবহার করি, মাঝে মধ্যে আমি কোনটা দিয়ে করি আমি নিজেও জানি না, কারণ এই যে আমি যখন যেটা ভালো লাগে সেটা দিয়ে আমি ভিডিওটা এডিট করে থাকি।
ডিম রান্নাটা হয়ে গিয়েছে, তাই হচ্ছে আমি বাড়িতে উঠিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে রোস্ট রান্না করে নিচ্ছি। আর তার পাশে হচ্ছে আমি পোলাও রান্না করে নিচ্ছি। যেহেতু চাউল আছে পোলাওর চাল, তাই ভাবলাম যে আজকে একটু পোলাও রান্না করে নিই। তো রোস্টের সাথে খেতে ভালো লাগবে। আমি প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এখন হচ্ছে পোলাও চালগুলো দিয়ে দিয়েছি। চাউলগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তারপর হচ্ছে একটু গরম পানি দিয়ে দেব। লুপা লাইফস্টাইল আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছেন, আপু সত্যি আপনার বুদ্ধি প্রশংসা না করে পারলাম না। দোয়া করি অনেক ভালো থেকো এইভাবেই। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। তোমাকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইলো। টুমিস কুকিং ক্যান্টার আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছেন, কি সুন্দর পরিপাটি করে সব কাজ গুছিয়ে নিলেন আর রান্নার কালারটা দারুণ এসেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, শুভকামনা রইলো। থ্যাংক ইউ সো মাচ আমার মিষ্টি আপু এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। এত সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে না কিছু কিছু কমেন্ট আসে যেগুলো পড়লে চোখেও পানি চলে আসে। সেগুলো হচ্ছে কি আমার লাস্ট কয়েকটা ভিডিওর মধ্যে আমার কিছু আপুরা কমেন্ট করেছে, আসলে তাদের বেবি নেই, একটা সন্তানের জন্য তারা কত কান্নাকাটি করছে। আপু তুমি আমার জন্য দোয়া করো। আসলে মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। আসলে এই জিনিসটা যে কতটা কষ্ট, যারা এখন এই অবস্থায় আছে বা যারা একটা সন্তানের জন্য এত কান্নাকাটি করে তারা একমাত্র বুঝতে পারবে। আসলে আমরা আল্লাহর কাছে দোয়া ছাড়া কোনো কিছু করতে পারবো না। আমরা সবাই মিলে আপুদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে একটা সন্তান দান করে। একটা সন্তানের জন্য কতই না কষ্ট করে, আল্লাহ সবার মনের আশা পূরণ করুক। প্রত্যেকটা নারীকে জন্য আল্লাহ মা হওয়া তৌফিক দান করুক, আমিন। মহান আল্লাহর কাছে শুধু এতটুকুই চাওয়া। গতকালকে রাত্রে হচ্ছে দই বসিয়ে রেখেছিলাম, তো এখন হচ্ছে দইটাকে একটু বাটিতে নিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য। আসলে এখন তো শীতকাল, দই কিন্তু এরকম খাওয়া হয় না, তবে গতকালকে অনেকটাই দুধ ছিল, তাই ভাবলাম যে এটা ফেলে না দিয়ে তো এটাকে দই করিয়ে নিয়ে বাচ্চারা খেয়ে নেবে। আসলে দইটা কিন্তু অনেকটাই মজা হয়েছিল। দুপুরে রান্না শেষ করে হচ্ছে আমি সবকিছু বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে একটু দই নিয়ে নিয়েছি, সালাদও কেটে নিয়েছি। এখন আমার সবকিছু রেডি। এখন হচ্ছে আমি ডাইনিং টেবিলে সবকিছু নিয়ে রেখে দেব। এই তো আপনাদেরকে আবার একটু দেখে দিচ্ছি আজকে কি কি রান্না করছি। আর তার মাঝে আপনাদের সাথে একটা কথা বলি, আমার প্রিয় আপুরা যাদের কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই তো আমি খাবারগুলো হচ্ছে এখন আমি ডাইনিং টেবিলে রেখে দিচ্ছি। আর আমার ভিডিওতে এখনো কেউ আছেন কিনা আমি জানি না, যদি থেকে থাকেন লাইক দিতে ভুলে যেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি এই কাজটি আরো আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবকিছু হচ্ছে আমি টেবিলের মধ্যে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তার মাঝে হচ্ছে এখন আমি খাবারটা খেয়ে নিচ্ছি। বাচ্চারা একটু পরে খাবে আর হচ্ছে আমার বাবাটা আমার সাথে বসেছে, মাশাআল্লাহ। তো আমি কিন্তু ওদেরকে আমার সাথেই বসে খাওয়াই, কারণ হচ্ছে আমি নিজেই খাইয়ে দিই ওদেরকে। আমি যদি খাইয়ে দিই তাহলে বাচ্চারা একটু সুন্দর মতো খেয়ে নিতে পারে আর তার মাঝে হচ্ছে খাবারটা এত একটা নষ্ট হয় না। তাই হচ্ছে আমি সবসময় চেষ্টা করি আমি ওদেরকে খাইয়ে দিতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।